কিন্তু আকরাম মানে কিরকম ভাবে ঝুলছে, জানি না কিসের উপর ঝুলছে, বুঝতে পারছি না কিসের উপর ঝুলছে। জুম করে দেখালাম, এবার জুম করে ছোট করছি, ঝুলতে পারছে একটা, বুঝতে পারছো? তোমাদের সাথে একটা জায়গা শেয়ার করছি, জায়গাটা না দেখে পারলাম না, কারণ হচ্ছে এই জায়গাটা নাকি হন্টেড। ঠিক আছে, তুমি দিনের বেলায় দেখতে পারো জায়গাটা কতটা শুনশান। আর এটা একটা পুরো বিল্ডিং, মানে এটা পুরো ফ্যাক্টরি ছিল, কারণ এখানে অনেক আগে নাকি এটা জুতোর ফ্যাক্টরি ছিল। জুতোর ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাওয়ার পেছনে অনেক কারণ আছে, আমি শুনেছিলাম। এখানে কোনো লোক আসে না, তুমি একবার দেখে নাও। আমার পেছনে তুমি দেখতে পারবে চারিদিকে জঙ্গল আছে, জঙ্গল। ঠিক আছে, চারিদিকে এখানে অনেক মেশিন আছে, এই মেশিনটাও দেখো, ঠিক আছে? তুমি মেশিনের কালারটা দেখলে বুঝতে পারবে যে কতটা পুরনো হতে পারে। আর এই পাশে দেখো, খালি দেখতে থাকো, এই পাশটা দেখো কাদায় ভর্তি। এখন তো বৃষ্টির সিজন না, তারপরেও কাদা কেন? দেখাচ্ছি তোমাদের কারো জিনিস, দেখতে পাচ্ছ পায়ের ছাপগুলো? আমার মনে হয় এই ছাপগুলো শিয়াল বা অন্য কোনো পশুর হবে। ঠিক আছে, চারিদিকে ভর্তি। তোমাদের আরেকটা জিনিস দেখা যায়, ওয়েট, এই দেখো, মানে এতটা পুরনো যে বিল্ডিংগুলো, মানে বিল্ডিংয়ের উপরে যে পাঁচিল, মানে ছাদটা ছিল, সেই ছাদটা পর্যন্ত ভেঙে গেছে। ঠিক আছে, এখানে কেউ আসে না। ওয়ান্টেড আমি কেন বলছি, দেখো কত বড় বড় জিনিস পড়ে রয়েছে, এসব ভেঙে চুড়ে পড়ে রয়েছে, কেউ আসে না, কেউ না। তোমরা যদি কিছু না, তোমরা যদি বলো, আমি এখানে রাতের থেকে দেখাতে পারি যে এখানে কিছু আছে কি আছে না। আমার তো মনে হয় কিছু আছে, সিরিয়াসলি বলছে। এ যা অবস্থা দেখছি, ঠিক আছে, এটা আমি একজনের কাছে খবর পেলাম, খবর পেয়ে আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি আসলাম। কেউ আসেনি আমার সাথে, আমি অনেককে বলেছি, দেখো কেউ নেই। ঠিক আছে, দেখে নাও, আরও জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। বিগত আমি যেটা খবর পেয়েছি, মেশিনটা মিনিমাম 150 থেকে 200 বছরের কাছাকাছি বয়স আছে। আর তখন থেকে এই ফ্যাক্টরিগুলো বন্ধ। এখানে নাকি জুতো পাঞ্চিং হতো। ঠিক আছে, একটা দেখো জায়গাটার অবস্থা দেখেছো? কেন বললাম এতটা পুরনো? কিছু তো থাকা স্বাভাবিক। আর জঙ্গলটা দেখো, জঙ্গলটা দেখো চারিদিকে, অনেক পুরনো। যেটা আমি খবর পেয়েছি অনেক পুরনো, পুরো একটা শেকড় বেরিয়ে গেছে এখান থেকে, শেকড়, গাছ উঠে গেছে বিল্ডিং ভেঙে। দেখো, ওই দেখো, ভেঙে গেছে পুরো। আমার এখানে ভয়ও লাগছে, এখানে সাপ তো থাকারই কথা অবভিয়াসলি। এখানে আগে মানুষ থাকতো, তার প্রমাণ দেখো। তারা মনে হয় ভয়ের চড়ে পালিয়ে গেছে। ঠিক আছে, দেখো গদি ফদি সব রেখে গেছে, ভয়ে পালিয়ে গেছে। এতটা মনে হতে পারে। আমি খবর পেয়েছি এখানে নাকি রাতের বেলায় ভূতের উৎপাত আছে। ঠিক আছে, এবারে রাত্রেবেলা থাকবো, দেখাবো। যদি রাতে যদি কিছু থাকে তো তোমাদেরকে তো বললাম। দেখো, এবার তোমাদের উপর সব কিছু ছাড়লাম। তোমরা যদি চাও, এর একটা নেক্সট পার্ট আসবে, যেটা ভিডিও করব, দেখাবো তোমাদেরকে। ভিডিওটাকে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। চলো, টাটা।